ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই রে, ঠোঁটের লিপস্টিক তো উঠে গেছে। না না, লিপস্টিকের এত বাড়াবাড়ি মোটে সহ্য হচ্ছে নে। আমিও কম নই, যতবার লিপস্টিক উঠবে আমি ততবার লিপস্টিক দিব। মাই ডিয়ার প্রিয় ডার্লিং শেফা, আই এম কামিং। হুক্কা হুয়া। আরে তুমি এসেছো? ওয়েলকাম মাই বিদেশ ফেরত স্বামী, ওয়েলকাম। মাইরি, হোয়াট ইজ দিস? তুমি এসব কি করছো শেফা? আমার সুইটকেসের তালা ভাঙার চেষ্টা করছো? মেরা দিল টুট গায়া রে। না না, তুমি ভুল ভাবছো গো। আমি তো তালা ভেঙে চুরি করতুম নে, শুধু আমার সোনার গয়নাগুলো নিতুম। তুমি বিদেশে থাকতে তো বলেছিলুম আমার জন্য গয়না কিনতে, কিন্তু বাড়িতে এসে তো গয়না দিলে নে। নো নো বউ, এটা তো খুব মিস্টেক। তুমি সামান্য গয়নার জন্য তালা ভাঙতে চেয়েছিলে, তবে না জানি কোন দিন ধন সম্পদের জন্য আমাকে ভেঙে টুকরো টুকরো করো। আরে না না, তুমি তো আমার স্বামী, তোমাকে তো আমি লাভ করি। মা, বাইদা রাস্তা, তোমার আসার কথা শুনে বাবা আমাদের ডেকেছে। মাইরি, সিরিয়াসলি? এ তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। তবে আর দেরি কেন, চলো তাড়াতাড়ি চলো, যাই ফাদার ইন লাউয়ের বাড়ি। বলতে বলতে তুই চায়ে চিনি কম দিয়েছিস। না না বানর, তোর সাথে আমি আর পারলাম না। সে তো তুমি তোমার বউয়ের সাথেও পারো না। তা আজ নিশ্চয়ই বউয়ের হাতে মার খেয়ে এসেছো, তাই আমার হাতে বানানো চাও তোমার কাছে মজা লাগছে না। কি কি বললি তুই হারামজাদা? কালুয়া কিংকং এর বউয়ের ব্যাপারে কথা বলিস তুই? আমি বউয়ের হাতে মার খেলে কি হবে? গায়ে কিন্তু শক্তি কম নেই। এত বছর পর বিদেশ থেকে এলে, অথচ আমার বাপের বাড়িতে যাচ্ছ শূন্য হাতে। মাইরি জানেমান, আমার হাতটাই তো এমটি, তবে ভর্তি হাতে যাই কি করে? কেঁদো না তো বউ, ডোন্ট ক্রাইং, অনলি রানিং। ইরে মাইরি, কালুয়া কিংকং দেখি এখানে। এবার কি করব? না, বউকে যে করে হোক সরাতে হবে, তারপর এই বেটা কিংকং এর সাথে বোঝাপড়া করব। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। এই নাও টাকা, যাও মিষ্টি নিয়ে এসো। মিষ্টি নিয়েই শ্বশুর বাড়ি গো হব। সত্যি? আমি এক্ষুনি গিয়ে মিষ্টি আনছি। আরে ওটা মিসকে না? সারা বিদেশ যাওয়ার আগে আমার কাছে 2 লাখ টাকা নিয়েছিল। আজ তো বেটাকে ধরতে হবে। তুই থাক বেটা, তোকে পরে দেখে নেব। মিসকে, এই মিসকে, এই মিসকে। শালা এটা কি করলো? এ মরলে তো আমার 2 লাখ টাকাও চলে যাবে। মাইরি, হু আর ইউ? হোয়াই থাপ্পড়িং মি? এই কি তালবাহানা শুরু করলি রে? এসব কি বলছিস? এসব ছেড়ে আমার টাকা দে। কিসের টাকা? কার টাকা? কি রঙের টাকা? আমি কে? তুই কে ব্ল্যাকম্যান? কে কি? আমাকে চিনতে পারছিস না তুই? নাকি টাকা দেওয়ার ভয়ে ভান করছিস? তবে শোন, কালুয়া কিংকং কিন্তু এত বোকা নয়। মেরে না পুরো রোগ বের করে দেবো তোকে। মাইরি, তুই আমাকে মারবি আর আমি তোকে সুরসুরি দেবো নাকি? দেখ তোর কি অবস্থা করি। আহ! হায় হায় রে, কি সর্বনাশ করলো! কিপটে স্বামীর কবল থেকে টাকা খুশিয়ে মাত্র 1 কেজি মিষ্টি কিনছিলাম, আর তুই কিনে আমার সব মিষ্টি ফেলে দিলি। বেটা কানার ঘরের কানা, তোর 12টা বাজাবো আজ। আমার
আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলেতে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। আরে দুলা ভাই, মেরা দুলা ভাই आ गया, हुक्का हुआ। এরে মাইরি, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। এই শ্বশুরের বাচ্চা, তুই এটা কি করলি? হ্যাঁ, মেরা মাথা তো খারাপ হয়ে গয়া। হ্যাঁ, আমি 200% শিওর তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। নয়তো কি আর আমাকে রাস্তায় ফেলে একা একা আমার বাপের বাড়িতে চলে আসতে? আরে দিদি, ওসব ছাড়ো তো। দুলা ভাই, আপনি না আমার জন্য আইফোন 14 প্রো ম্যাক্স আনতে চেয়েছিলেন। কই কই, কোথায় আমার আইফোন 14 প্রো ম্যাক্স? মাইরি, আসতে না আসতে 14 প্রো ম্যাক্স? আরে বাবা, কিসের আইফোন? হ্যাঁ, কিসের 14 প্রো ম্যাক্স? আরে পাগল হয়ে গেলে নাকি? তুমি তো নিজেই আমার ভাইকে আইফোন দিতে চেয়েছিলে, তবে মারছো কেন? ছাড়ো ছাড়ো বলছি। আরে আরে, এটা কি হলো? ওরে বাবা রে, ও বাবা, ও মা, জলদি বাইরে এসো গো, দুলা ভাই পাগল হয়ে গেছে। রিম ড্রিম কিম ফট ফটাস, মিসকের গায়ের দুষ্টভূত একটা কুমড়ো পটাশ, জ্বালিয়েছে আগুন ছড়ব মশাল, বাঁচতে চাইলে দ্রুত পালাস, হিরিম ভ্রিম ফট ফটাস। হায় হায় রে, এটা কি হয়ে গেল? আমার বিদেশ ফেরত স্বামীটা দেশে আসতে না আসতেই ভূতের খপ্পরে পড়লো। তান্ত্রিক বাবা, আপনি আমার স্বামীকে ভূতের কবল থেকে বাঁচান, বাঁচান তান্ত্রিক বাবা। কান্না করিস না বৎস, তোর স্বামী ভালো হবে। শুধু রুটি খাইয়ে কুমড়ো পটাশকে দূর করতে হবে, কারণ আমি বুঝতে পেরেছি ভূতটা পুরোই কুমড়ো পটাশ। তাই তোর স্বামীকে 3 বেলা শুধু শুকনো রুটি খাওয়াবি। ভণ্ড তান্ত্রিক, তোর বাপ কুমড়ো পটাশ। কালুয়া কিংকং এর কবল থেকে বাঁচতে পাগলের অভিনয় করছি, আর এই বেটা বলে কি শ্বশুর বাড়ি এসেছিলাম ভালো মন্দ খাবার খেতে, এই তান্ত্রিক তো দেখি আমার খাবার মেনুতে শুকনো রুটি ঝুলিয়ে দিল। দাঁড়া বেটা, দেখাচ্ছি পাগলামি। শুকনো রুটি না, তবে দাঁড়া, তোকে এবার আগুন দিয়ে পুড়িয়ে গ্রিল বানিয়ে রুটি দিয়ে খাবো। মাইরি, আরে আরে, এটা কি হচ্ছে? ওরে বাবা রে! হাय हाय, ये क्या हुआ? বেটা কিংকং কে টাকা না দেওয়ার জন্য পাগল সেজেছিলাম, বাট কিন্তু এরা তো আমাকে শিকল পরিয়ে দিল। পাগলকে শিকল পরাবে না তো সোনা পরাবে। শয়তান বেটা, আইফোনটা দিয়ে পাগল হতে পারলি না? নে রুটি খা। হারামজাদা শ্বশুরের বাচ্চা, দুটো শুকনো রুটি এনে আবার আইফোন চাচ্ছিস? আজ তোর কান চিরে কুত্তাকে খাওয়াবো। মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও আমাকে, বাঁচাও। জামাইটা এভাবে পাগল হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। এবার মেয়েটার আমার কি হবে গো? আমি বলি কি মদন দাদা, শেফাকে তুমি ছাড়িয়ে নিয়ে বিয়ে দাও। শেফা তো দেখতে শুনতে খারাপ নয়। কিন্তু আমার পাগল জামাই কি আমার মেয়েকে তালাক দিবে? কি শুনলাম আমি, শেফার বিয়ে হবে। এবার আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একবার শেফাকে হারিয়ে আমি দেবদাস হয়ে গেছি, বাট কিন্তু এবার শেফাকে আমি বিয়ে করবই করব। এই, তুই কেডা রে? এখানে কি করিস? পাগল ভাই, আমি তোমার কাছে এসেছি। শুনলাম শেফার অন্য জায়গায় বিয়ে দিবে। বলছি ভাই, তুমি প্লিজ শেফাকে তালাক দিয়ে দাও। আমি শেফাকে বিয়ে করব। আমি যে শেফাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। মাইরি, এই বেটা বলে কি আমার বউকে ভালোবাসে?
কিন্তু তালাকের কথা বলছে নাকি? আর আমি যে পাগল এই বেটা জানলো কি করে? তবে কি আমার পাগলামির সুযোগে এরা আমার সুন্দরী বউকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে? কি হলো ভাই, তুমি তো পাগল। প্লিজ শেফাকে তালাক দাও প্লিজ। সে তো দিব, তুই যেহেতু আমার বউকে বিয়ে করতে চাইছিস, তালাক না হয় দিলাম তোর জন্য, কিন্তু সেজন্য তোর আমাকে 3 লাখ টাকা দিতে হবে। পারবি দিতে? দিব, তবু তুমি তালাক দাও কেমন? মাইরি, সে ঠিক আছে, তবে এ কথা যদি কাউকে বলিস তাহলে কিন্তু তালাক দিব না। না না না, বলবো না। তুমি থাকো, আমি যাই, টাকার ব্যবস্থা করি। हेलो, होमे क्यों आछो? मिसके मिसके कहाँ हो तुम? हेलो मिसकेर वाइफ, हेलो। এই কে আপনি? আর আমাদের বাড়িতে এসে মিসকে ডাকছেন কেন? কি বলবেন আমাকে বলুন, আমি মিসকের ওয়াইফ। या मिसकेस वाइफ, आई विदेश থেকে মিসকে টাকা নিয়ে কামিং। প্লিজ মিসকে হোয়ার, আই মিসকে কে টাকাগুলো গিফট করব। কোথায় মিসকে? কি টাকা? তাও আবার সুটকেস ভর্তি? ওরে এত টাকা! ওই যে ওই ঘরে মিচকে, যান যান। ওয়েলকাম কিংকং, ওয়েলকাম। জানতাম তুই আসবি। আমি ঠিকই সন্দেহ করেছিলাম তুই পাগল হোসনি। এসব তো নাটক, আর আমাকে দেখেই সব নাটক ছেড়ে আমাকে চিনতে পারলি। চুপ কর কালুয়া কিংকং, তোর জন্য পাগল সাজতে গিয়ে আমার জীবন থেকে শখ আহ্লাদ খাওয়া দাওয়া সব উঠে গেছে। এবার তো বউটাও চলে যাচ্ছিল মাইরি, তাই কৌশলে তোর টাকা ম্যানেজ করেছি। ভালোই করেছিস, নয়তো এই কালুয়া কিংকং এর কবল থেকে তুই বাঁচতে পারতি না। এবার ভালোই টাকা দে। এ কি, ঘরে ঢুকলো একজন, বেরোলো আরেকজন, বাট কিন্তু টাকা দিতে এসে টাকা নিয়ে গেলে কেন? না না, এসব না ভেবে বরং ঘরে যাই। আরে টাকার সুটকেস নিচে কেন? দেখি তো কত টাকা আছে এখানে। পাগল তো আর টাকার মর্ম বুঝবে নি। চুপ কর লোভী, আমি পাগল নই, তোর 14 গোষ্ঠী পাগল। কিংকং টাকা দিতে নয়, নিতে এসেছিল। বিদেশ যাওয়ার আগে আমি কিংকং এর কাছে টাকা নিয়ে বিদেশ গিয়েছিলাম, কিন্তু বিদেশে গিয়ে এক মেয়ের প্রেমে পড়ি, আর মেয়েটা আমাকে বোকা বানিয়ে সব টাকা নিয়ে যায়, আর আমি নিঃস্ব হয়ে দেশে ফিরি। কি বললি আরামজাদা? তুই আমাকে রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি করে এসেছিস, সেটা আবার উঁচু গলায় বলছিস? আজ তোর 12টা বাজাবো রে। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিন্ন হলে বাঁচবো আমি সারা জীবন। আমার মতো এত দুঃখী নয় তো কারো জীবন। এই যে লাট সাহেব, গান গিয়ে গিয়ে কাজ না করে একটু তাড়াতাড়ি কাজ করো, আজকে আমার ভাই এখানে আসবে। ভাই মানে আমার শালা? আজ আমি অনেক খুশি। নাও ঝাড়ুটা নিয়ে কাজ শুরু করবো। কি বললি? কাজ করব আমি? হ্যাঁ তুমি। তোমার ভাই মানে আমার শালা, আর আমার শালার সামনে কাজ করলে আমার প্রেস্টিজ যাবে। তাই শালা যতদিন থাকবে ততদিন তুমিই কাজ করবে, কেমন? নাও তাড়াতাড়ি শুরু করো। ওরে হারামজাদা শ্বশুরের ব্যাটা রে, তোর প্রেস্টিজের 12টা আমি বাজাচ্ছি। আমাকে কাজের হুকুম? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার ভাই আসুক আর আমার 14 গোষ্ঠী আসুক, সবার সামনে তোকে কাজ করতে হবে। তুই হলি এবারে চাকর, কি মনে থাকবে তো কথাটা? মাইরি করে বলছি বউ, খুব মনে থাকবে। এবার আমাকে ছেড়ে দাও, খুব লাগছে তো। ছেড়ে দিলুম, তাড়াতাড়ি কাজ শেষ করে বাজার থেকে মাছ মাংস নিয়ে এসে রান্না করবি, বুঝেছিস? ওকে বউ, ওকে। কপাল রে কপাল আমার। দূর দূর, আগে জানলে বিয়ে করতাম না। বউ, বাজারে গেলাম। এইভাবে চিৎকার করে বলার কি আছে? মরতে তো আর যাচ্ছ নে, চত্ব সব। ইরে মাইরি, ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ।
বোনের বাড়ি যাব, ভালো ভালো খাবো। বোনের বাড়ি যাব, ভালো ভালো খাবো, অনেক মজা করব। দিদি, দুলাভাই, আমি কামিং সুন হয়েছি। তোমরা কোথায়? দিদি, দুলাভাই। ভাই, ভাই আমার, তুই এসেছিস? কতদিন পর তোকে দেখলুম। তা বাবা মা কেমন আছে রে? মা বাবা ভেরি গুড আছে। দুলাভাইকে তো দেখছি না। দুলাভাই, ও দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না ভালো মন্দ খাই। ভালো মন্দ না চাই, বল মার খাই। আচ্ছা দুলাভাই, দিদি তোমাকে দিয়ে এত সব কাজ কেন করায় বলো তো? তোর বোন অলস, তাই এত সব কাজ করায় আমাকে দিয়ে। আগে যদি তোর বোনের এই রূপটা আমি দেখতাম, তাহলে জীবনেও তোকে শালা বানাতাম না, মায়েরি। শালা মরা শ্বশুরের বেটা, আমার নামে মিথ্যে মিথ্যে বলে আমার ভাইয়ের কানবাড়ি করছিস। আজ তোকে মেরে পুরো তক্তা বানাবো রে। না বউ না, মেরো না, সরি সরি বউ। এই দেখো কানে ধরেছি, আর কখনো তোমার নামে খারাপ কিছু বলবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই করব, মায়েরই বলছি। ঠিক আছে, মন দিয়ে কাজ কর। বল্টু, চল আমার সাথে। কি গো, কোনো কাজ তো পেলে নে। এবার কি করবে কিছু ভেবেছো কি? বউ, ভেবেছি মাছ চাষ করব। মাছ চাষ করবে? কিন্তু আমাদের তো ঘর ছাড়া কোনো জমি নেই। পুকুর বানাবে তাহলে কি করে? জমি নেই, পুকুর নেই তো কি হয়েছে, আমাদের তো ঘর আছে, ঘরের ভিতরেই মাছ চাষ করব। ঘরের ভিতরে মাছ চাষ করবে, কিন্তু কিভাবে গো? সেটা সময় হলেই দেখতে পাবে বউ। চলো আর দেরি না করে পুকুর খননের কাজে লেগে পড়ি। সত্যি স্বামী, তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হচ্ছে গো। তোমার মতো সুন্দরী বউ পাশে আসার জন্য তো এত বুদ্ধি পাচ্ছি। যা, এভাবে বলেনি, আমার লজ্জা করে তো। ওরে আমার লজ্জাবতী রে, তুমি আর একটু বেশি লজ্জা পাও, আমি যাতে মাছগুলোকে খাবার দেই। এই স্বামী, আমার ভাই বেশি ঝাল খেতে পারেনি, তাই বলি কি তরকারিতে একটু কম করে ঝাল দিও। ওকে বউ। ওরে বাবারে, ওরে মারে ঝাল, ঝাল, ঝালে মরে গেলাম রে। দিদি পানি দাও, পানি দাও দুলাভাই, পানি দাও। হারামজাদা, তোকে বলেছিলাম নে ঝাল কম দিতে, বলার পরেও ইচ্ছে করে ঝাল বেশি দিয়েছিস, তাই নে? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। বিশ্বাস করো বউ, আমি ইচ্ছে করে ঝাল বেশি দিইনি। মেরো না বউ, ছাড়ো, লাগছে, ছাড়ো বউ। সত্যি বলছি, ইচ্ছে করে ঝাল বেশি দেইনি। বাহ, দিদিকে তো একদম অ্যাকশন মুভির দজ্জাল শাশুড়ি মেয়েদের মতো লাগছে। কি তেজ রে বাবা, স্বামীকে যে এত মারা যায় তা দিদিকে না দেখলে জানতেই পারতাম না। আমি তো বাবা কোনোদিন বিয়ে করব না। এত মার আর ভালো লাগে না, আমি আর বাড়িতে ফিরবো না, মাইরি। কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? আর বলিস না, বউয়ের জ্বালায় আর বাঁচি না। বউ উঠতে বসতে খেতে শুধু মারে, একটুও ভালোবাসে না। তুই তোর বউয়ের ভালোবাসা পেতে চাস? হ্যাঁ, 200% চাই। তাহলে চল আমার সাথে তান্ত্রিক বাবার কাছে। তান্ত্রিক বাবা এক তুড়িতে তোর সব সমস্যার সমাধান করে দিবে। ইরি মাইরি, সত্যি বলছিস? চল তাহলে চল। হিং টিডিং ফটফট, সব সমস্যার সমাধান করে দেই ঝটপট। বল বৎস, বল তোর কি সমস্যা? বাবা, আমার বউ শুধু আমাকে মারে। আপনি এমন কিছু করুন যাতে আমার বউ আমাকে খুব 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 ভালোবাসে। হিং টিং ফট, সব সমস্যার সমাধান করে দেই ঝটপট। এই নে, এটা হলো একটা জাদুকরি ঔষধ। এই ঔষধটা তোর বউ তোর হাতে খেলে নিমিষেই তোর প্রেমে পড়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, এবার আমরা আসি। বউ, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছিস? আমি সব সময় উল্টাপাল্টা কাজ করি, তার জন্য তুমি রেগে যাও আর তোমার মাথা ব্যথা করে, তাই আমি তোমার মাথা ব্যথার জন্য একটা ওষুধ এনেছি। এই ওষুধটা খেলে আর কোনোদিন তোমার মাথা ব্যথা হবে না। এই যে ওষুধটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এবার তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো নে। বউ, খেয়ে নাও, খেয়ে নাও। এরপর থেকে তুমি বাড়ির সব কাজ করবে আর আমার সেবা যত্ন করবে। আরে ভিজকে দেবো চেয়েছে, তাই এভাবে মাথায় হাত দিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার মাথায়? আর বলো না বৌদি, মাথা ব্যথায় মাথা তুলতে পারছি না,
তাই ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ নিতে। আরে দেবজি, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। কালকে তোমার দাদা আমার জন্য একটা ওষুধ এনেছে। আমার মাথা ব্যথা ওঠেনি, তাই ওটা দরকার পড়েনি। তুমি দাঁড়াও, আমি ওষুধটা নিয়ে আসি। নাও, এক্ষুনি খেয়ে ফেলো। কি হলো দেবজি, মাথা ব্যথা কমেছে? আরে সুন্দরী, আমাকে দেবরজি বলছো কেন? আমি তো তোমার ডার্লিং হই, আমাকে ডার্লিং বলে ডাকো। আরে দেবজি, এসব কি বলছো? আমি তো তোমার বৌদি হই। তুমি আমার বৌদি নও, তুমি আমার বেবি হও। তোমার এত রূপ দেখে আমি ফিদা হয়েছি। তোমার এই রূপের যোগ্য মিসকে নয়, বরং আমি ঘরের ভিতর মাছ চাষ করেছি। সেই মাছ বিক্রি করে তোমাকে অনেক সুখে রাখবো। তুমি মিসকে ছেড়ে আমার কাছে চলে এসো। সত্যি বলছো? চোখে রাখবে? তাহলে আর কিসের চিন্তা, আমি ওই অকর্মা মিজকে রেখে চলে আসবো তোমার কাছে। ইরে মাইরি, কেস তো পুরো উল্টে গেল। এবার কি হবে? কি আর হবে, রূপাকে দিয়ে তোর বউকে মার খাওয়াতে হবে। বানর, তুই কখন এলি? ওসব ছাড়, তাড়াতাড়ি গিয়ে রূপাকে ডেকে আন। তুই এতদিন তোর বউয়ের হাতে যত মার খেয়েছিস তার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। ইরে মাইরি, ঠিক বলেছিস তুই। আমি তো সরাসরি আর কালনাগিনীকে মারতে পারবো না। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। সর রূপাকে ডেকে আনতে হবে। বেবি, তুমি কি রান্না করতে পারো? আমি সব কিছু রান্না করতে পারি। তুমি আমাকে টাকা উপহার দিবে, আর আমি তোমাকে রেঁধে খাওয়াবো। জানো, ওই রূপা নয় একটুও ভালো না। আমি ওকে ছেড়ে দিব আর তোমাকে ঘরে তুলবো। পেতনির ঘরে পেতনি? যেই দেখেছিস আমার স্বামী ঘরের ভিতর মাছ চাষ করে ধনী হয়েছে, ঠিক তখনই নিজের স্বামীকে রেখে আমার স্বামীকে বশ করেছিস, তাই নে? আজ তোকে আমি শেষ করে ফেলবো। আরে রূপা, লাগছে আমার। ছাড় বলছি। লাগছে। দারুণ মজা হচ্ছে। মার রূপা, বেশি করে মার, আরো মার, জোরে জোরে মার। ওরে হারামজাদা রে, আমি মার খাচ্ছি আর তুই হাততালি দিচ্ছিস। দাঁড়া, আসছি আমি। মিসকে, তুই ধরা পড়ে গিয়েছিস রে। কালনাগিনী আসছে, বাঁচতে চাইলে পালা। হারামজাদা, অন্যের বউয়ের কোলে শোয়া, তাই নি?